আগে জানতাম না এরকম কিছু, 3-4 মাস আগে থেকে আমি বিষয়টা জানতে পারছি। জানার পরে আমি একটু বাতিজারে একটু করলাম যে কিরে তুই তো মানে ওরা একটু বাধা দিলাম যে তুই এগুলো করিস না, এটা মানুষ যে বিষয় যদি করে থাকোস তাহলে ভালো হয়ে যা, নয়তো তোর বাপের কাছে আমি বিচার দিব। পরে সে দেখলাম যে মোটামুটি চুপ। আবার হঠাৎ করে যখন টের পাইলাম, পাওয়ার পরে আবার যখন আমি বুঝতে পারলাম যে তার সাথে আবার সমস্যা, তখন আমি তার বাপের জানাইলাম যে ভাই আপনার ছেলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করতেছে, আপনার ছেলেটারে একটা কিছু হয়তো বিয়ে শাদী করার, নয়তো একটা কিছু করেন। এরকম আমি 2বার জানাইলাম। 1 মাস পরে আবার জানাইলাম, রোজার আগে, রোজার 4-5 দিন আগে, মানে ঈদের 4-5 দিন আগে জানাইলাম। জানানোর পরে উনি বললো যে ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা, বিয়ে শাদী করানোর চেষ্টা করতেছি। আমি বললাম অতি তাড়াতাড়ি করেন, নয়তো কিন্তু যে কোনো একটা ঝামেলা করতে পারে। ওরে কিন্তু আমি শাসাই দিছি, তারপর আপনি যা করার করেন। এরপরে ওর বাবা ওরে শাসানি দিল, দেওয়ার পরে ওই করছি কি পরের দিন সকালে ওরে নিয়ে পালাই গেছে। এখন আমি বাসায় এসে দেখি যে ওই নাই। বাসায় আগেই আমি ফোন দিছি, আমার ওই বাসায় আমার ছোটো ভাইয়ের বউ, ওরে ফোন দিলাম, কয় কি বাপি তো নাই। পরে কই গেছে, আমি আবার ফোন দিলাম, ফোন রিসিভ করছে, আমি বাপের বাড়ি চলে যেতেছি, আমি আর আপনার সংসারে আসবো না, এই না সেই না। পরে আমি বললাম যে না, এটা তো ঝগড়াঝাটি হইতে পারে, আমি তো তোমার কিছু বলি নাই, তুমি একটা অকারণে জড়াইছো, এটা আমি নিষেধ করছি, এই জন্য তুমি চলে যাবে কেন? কয় না আমি আপনার সংসার করবো না। পরে এইটুকুই কথা, এরপরে ফোন বন্ধ করে দিছে। এর ভিতরে ওই ছেলের সাথে ওইখান দিয়া, মানে ওই ছেলের মেয়ে আর ছেলে একসাথে হইয়া ছেলের বাড়িতে চলে গেছে। পরে যাওয়ার পরে আমি অফিস যখন শেষ পর্যায়ে, তখন ওই ছেলের ফুপু আমার ফোন দিছে, দিয়ে বললো যে তুই কই আসছ? আমি অফিসে আসছি, ছুটি হয়েছে, আসতেছি। কয় তো তোর বউয়ের সাথে আমার বাইস্তের সাথে একটা ঝামেলা হয়েছে, তুই কোনো টেনশন করিস না, তোর বউ আমার কাছেই আছে, আমাদের কাছে, আসলে তোর বউ তোরে দিয়ে দেবো। আমি তখন তাড়াতাড়ি করে আমি আসছি। আসার পরে যাওয়ার পরে এরা কি করলো, ওইখান থেকে আমার একটা ভিডিও ফুটেজ করলো, কইরা আমার বউটা আমার সাথে দিয়ে দিল, আর ওই ছেলেটারে রিহাবে দিছে। আমি আসলে 13 বছর যাবৎ আমি ওনাকে বিয়ে করছি, 13 বছর যাবৎ ওর সাথে আমার সংসার। তো ছোটো থেকেই তার ব্রেন ভালো, আমার কাছে আবদার করছে আমি পড়াশোনা করব, আমাকে পড়াশোনা করার, কখনো আপনার বিশ্বাস আমি ভাঙবো না। তখন আমার ফ্যামিলি চাইছে না যেন তারে পড়াশোনা করে, সবাই নিষেধ করছে। তারপরও আমি তার মন রক্ষা করতে গিয়ে তাকে আমি পড়াশোনা করাইছি। সে বলছে আমি কখনো বিশ্বাস ভাঙবো না, আমাকে একটু পড়াশোনা করান, এতে আপনার সবারই ভালো হবে। তখন আমি ভর্তি করে দিলাম। ভর্তি করে দেওয়ার পরে পড়াশোনা করতেছে ভালো, সব ঠিকঠাক আছে। কিন্তু আপনার যাতে এই ধরনের অকানসার না করে, দেওয়ার পরে আমার বউ আমাকে দিয়ে দিছে। আমার বউ বাসায় এসে আমার কাছে অনেক কিছু স্বীকার করলো যে আসলে ওই আমার অনেক কিছু পড়ায় লয়ে গেছে, এগুলি করছে। এই জন্য আমি ওর প্রতি খুব দুর্বল হয়ে গেছিলাম। এখন আমি আসছি, এখন আমি ভালোভাবে চলাফেরা করব, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আর কোনো দিন আপনার সাথে এই ধরনের কোনো চিটারি বা বেমানি করব না। তখন আমি 1 মাস ওদের সাথে ভালোই ছিলাম, ও ভালো ছিল। 1 মাস পরে আবার ঠিক দেখি 1 সপ্তাহ ধরে খুব আগের মতো আচরণ করতেছে আমার সাথে। তখন আমি জিনিসটা জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, তুমি আবার এরকম করতেছো কেন, এরকম কথাবার্তা কেমন জানি বলো। পরে কয় কি কিছুই না, আপনার এত কথার দরকার নাই, মানে এরকম একটা আর কি ব্যবহার আচরণ কেমন হয়ে গেছে। তখন আমি বললাম তার মানে খোঁজ নিয়ে জানলাম যে ওই ছেলেটা আবার রিহাব থেকে আসছে, যাইয়া মায় কান্নাকান্নি করে চাচা যাই নিয়ে আসছে। আনার পরে হঠাৎ করে একদিন দেখি আবার মানে বুঝতে পারলাম যে ওর সাথে একটা ঝামেলা হয়েছে। জিজ্ঞাসা করছি, তখন ও বলছে যে হ্যাঁ দেখা হয়েছে, ওর সাথে কথা হয়েছে। কী হয়েছে তাই কথা তো বলতেই পারি। তখন আমি বললাম যে না, এগুলি চলবে না, তাহলে কিন্তু আমি এইটা অ্যাকশনে যাব, কারণ তোমার গার্জেনকে জানাবো। পরে কথা ঠিক আছে জানায়েন না, আমি ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাব। বলার পর আমি গেলাম অফিসে।